আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই। আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে ব্লক করে ফেলছে। কেন ব্লক করবেন আপনি রাস্তা? হাজারো জনগণের কাজ আছে, প্রয়োজন আছে। আপনি এক সাইড থেকে আসেন, অন্য সাইড থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন। আপনি কেন রাস্তা বন্ধ করলেন? এই জনগণের রাস্তা, আপনার বন্ধ করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার। জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাস্তা নিয়ে নেন। আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পোওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে। এই আপনার আদর্শ, এই আপনার চরিত্র? তা আপনার মধ্যে ফ্যাসিস্টের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন? হ্যাঁ, এরকম কর্মী আমরা চাই না। আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই, চরিত্রবান কর্মী চাই, যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারবে এই কর্মী আমরা চাই। যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন, ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে, সাহাবাদের নমুনায় চলতে হবে। নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনাদের আদর্শই ভালো না হয়, চরিত্রই ভালো না হয়, যদি করে এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণেই আপনি উত্তেজিত হয়ে যান, হ্যাঁ উত্তেজিত হতে পারেন, মানুষ বলতে রাগ আছে, কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই। উত্তেজিত স্থায়িত্ব না হওয়া চাই। যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি, সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই, মাপ করা চাই, এরকম মেজাজে থাকতে হবে। দেখেন, ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই, ইসলাম উদারতার মাধ্যমে বিজয় হয়েছে, আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে। আপনি জানেন না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছিলেন, তলোয়ার ছিল গাছের উপরে। ওই বেঈমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্দানের মধ্যে উঠছে। এবার বলছে, মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মেলে দেখলেন সোজা গর্দানের উপরে তলোয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ। এই কথা বলার সাথে থরথর করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার হাতে নিলেন, ওই কাফেরের গর্দানে করে ধরলেন। এবার বলেন, বেঈমান তোকে কে বাঁচাবে? বলে, মোহাম্মদ তুমি ছাড়া কোনো উপায় নেই। বলে, ইসলাম গ্রহণ কর, ঈমান আন। বলে, ঈমান আনবো না, আমাকে হত্যা করো, আমি মুসলমান হব না। তুমি হত্যা করো, কিন্তু কলেমা পড়বো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। এবার বেঈমান বলতেস, হ্যাঁ আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না, তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো না। নবী আলাইহিস সালাতু বলে, যা তোকে ছেড়ে দিলাম। যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য ছুরি উঠাইছেন গলার মধ্যে, কিন্তু নবী আলাইহিস সালাতু তাকেও মাফ করে দিয়েছেন। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীদেরকে, নেতা কর্মী সমর্থকদেরকে জোশের সাথে হুশের সাথে জোশ থাকা চাই। খারাপ ব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনার ব্যবহার করে মানুষজন আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে। আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। খবরদার, ইসলামের নামে কোনো বিপর্দা মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না। ইসলামী হুকুমাতের নামে কি শুরু করেছেন আপনারা? শুরুটা কি করেছেন? ইসলাম শব্দ বাদ দিয়ে দেন, ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বিপর্দা আপনাদের জনসভায় মহিলা থাকবে, এরকম ইসলাম আমরা দেখতে চাই না। ধোঁকাবাজি করবেন না, ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না, কারণ তাদের ইসলাম নাই, কিন্তু ইসলামী আন্দোলনের নাম দিবেন, ইসলাম নাম দিবেন, আর সেখানে শরীয়ত বিরোধী কাজ করবেন, এর ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই।